ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই মোহাব্বতের সাথে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم هما نارك وجنتك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বি কারীম আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় ইলমের মজমায় দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজকের এই 11 অক্টোবর রোজ শনিবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর গোপালপুর উপজেলার অন্তর্গত একটি গ্রামে আল্লাহর দেওয়া হুকুম মাগরিবের নামাজ আদায় করে একাত্রে বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মজলিসে বসেছি, নবীজি আমার বলেন কোনো বান্দা বান্দি যদি কোনো মজলিসের মধ্যে বসে, যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা হয়, কার কথা? যেই মজলিসের মধ্যে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই মজলিসটা তখন দুনিয়ার কোন মজলিস থাকে না, ওই মজলিসটা আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, যেই বান্দা বান্দি
আমি রব্বুল আলামিনকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার যদি হুকুম মেনে আল্লাহ তাআলাকে ভয় করে, ওই বান্দা বান্দীদেরকে একজন মাফ করে দিবেন। চিল্লাইয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যেই বান্দা বান্দীকে ভালোবাসে, কাকে? বান্দা বান্দীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন, ও জিবরাইল, এই দুনিয়ার মধ্যে এই গ্রাম এমন এক মহল্লা আছে, যেই মহল্লার মধ্যে বান্দা বান্দি ছুটাছুটি না করে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, আমি আমার এই বান্দাকে মোহাব্বত করি, তোমরা মোহাব্বত করো। দ্বিতীয়তে তখন জিবরাইল ডাক দিয়ে বলেন আসমানবাসীর কাছে। কার কাছে? আসমানবাসীর কাছে ডাক দিয়ে বলেন, ও আসমানবাসী, তোমরা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বান্দাকে ভালোবাসে, যেই বান্দা এমন এক মজলিসের মধ্যে আছে, মজলিসে থাকাকালীন আল্লাহর ভয় তার অন্তরে এসেছিল, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, তোমরা ভালোবাসো। এর পরবর্তীতে আসমানবাসী জমিনবাসীর কাছে ডাক দেয়া বলেন, ও জমিনবাসীর জন্য রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন সাথে সাথে সারা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন নামাজের মধ্যে, মুমিন বান্দা যখন কোরআন শুনতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কোরআনের কথা যখন তরজমা করা হয়, তখন তাদের অন্তরটা হয়ে যায় এমন ভাবে সুন্দর হয়ে যায়, যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির অন্তরকে এমন বড় বুলন্দ করে দেয়, এমন বড় করে যায়, তাদের ঈমান আরো বড় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন কোরআনের কথা শুনতে এসেছি, আমরা দুনিয়ার সকল মানুষ থেকে উত্তম, ঠিক না? আজকে আপনাদেরকে মা বাবার কথা বলবো কোরআন থেকে, কোরআন ও হাদিস থেকে। পৃথিবীর মধ্যে 3 জন শিশু কথা বলেছে। কয়জন শিশু? 3 জন শিশু কথা বলেছে। আজকে আপনি আমি যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করি, দেখতে পাই একজন শিশু কথা বলতে কমপক্ষে 10 থেকে 13 মাস লাগে। লাগে কি লাগে না? একজন শিশু যখন মা বাবা এই 2টা শব্দ শিখতে কমপক্ষে 13 থেকে 15 মাস লাগে। এর পরবর্তীতে কোনো সন্তান যদি হাঁটতে হয়, 2 থেকে 3 বছর লেগে যায় ওই সন্তান ঠিক মতো হাঁটা চলা করার জন্য। এজন্য দুনিয়ার মধ্যে 3 জন ব্যক্তি, 3 জন শিশু যে দোলনা থেকে সরাসরি মানুষদের সাথে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামকে পবিত্র রেখেছেন, পবিত্র হিসাবে দুনিয়ার মধ্যে রেখেছেন। 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই কিনা দুনিয়াতে আসার পর কথা বলেছেন, তিনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান যখন দুনিয়ার মধ্যে পবিত্র থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন তিনার মাধ্যমে এমন একটা ঘটনা ঘটাইবেন, এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইবেন, এটা দুনিয়ার কেউ জানতো না। তিনার গর্ভে যখন সন্তান এসেছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে তিনি যখন সবাইকে বলতেছে, আর সবাই ডাক দিয়া বলে, এই মরিয়ম মনে হয় অন্য পুরুষের সাথে খারাপ কাজ করেছে, এই মহিলা খারাপ কাজ করার কারণে সন্তান হয়েছে। সাথে সাথে আপনার আমার সন্তান যদি যখন পিতার সামনে মা বাবাকে কোনো কথা বলে, কোনো বকাঝকা করে, অথবা মা বাবাকে গালিগালাজ করে, তখন সন্তান সহ্য করতে পারে না। এটা এরকম আসেনি? আছে। তখন যখন হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা খারাপ করার জন্য, মরিয়ম আলাইহিস সালামকে তারা তার খারাপ কাজ করেছে, এই জন্য তিনাকে ডাক দেয়া বলে, তুমি খারাপ কাজ করেছো। তখন তিনি বলে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি এমন এক মানুষ যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আর তিনার মাকে কেউ কিছু বলতে পারে না, সাথে সাথে ডাক দিয়ে বলেন, এখন আমি নবী আল্লাহর কিতাবকে এবং নামাজ কায়েম করার কথা বলবো। হাদিস, যখন আমি এই দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া থাকাকালীন আমি দিনের দাওয়াত দেব। কিসের দাওয়াত? দিনের দাওয়াত দিব। এর পরবর্তীতে 2 নম্বর শিশু যখন কথা বলেছে, ওইটা হচ্ছে এমন অলৌকিক শিশু। ওই শিশুটি হচ্ছে এক মহিলা সন্তানকে খাবার খাওয়াইতেছে। কি করতেছে? সন্তানকে খাওয়ার দুধ পান করাইতেছে। যখন এক বীর পুরুষ, সুদর্শন পুরুষ যখন আসতেছে, ওই পুরুষ যখন এসেছিল তার কাছে, তার মা দোয়া করে, ও বারে তাআলা, আমার সন্তানকে এই পুরুষের মতো বানিয়ে দাও। কি করো? আমার সন্তানকে এই পুরুষের মতো বানিয়ে দাও। তখন সাথে সাথে ওই ছেলে তার স্তন ছেড়ে দিয়ে বলতেছে, ও আল্লাহ, আমাকে তার মতো করো না। আবার দুধ পান করা শুরু করলো। 2 নাম্বার, এরপরে যখন একটা মহিলা, ব্যভিচারিণী মহিলা, তাকে মানুষ পিটাইতেছে। পিটানোর পরে যখন এই ব্যক্তির সামনে আনলো, মহিলাটা ছেলেটাকে দুধ পান করাইতেছে। সাথে সাথে ডাক দেয়া বলে, ও বাড়ি তারা, আমার সন্তানকে মহিলার মতো করবে না। তখন সাথে সাথে ওই ছেলেটা ডাক দেব, ও আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করে দাও। এই ব্যক্তি ব্যভিচার করে নাই, তাকে তার যে চরিত্রটা, আমার চরিত্র তার মতো করে দাও। তখন তার মা ডাক দেয়া বলে, কি ব্যাপার, ওই ভালো একজন মানুষের কথা বললাম, তুমি সাথে সাথে বললা আমাকে কি করবে না, তার মতো করবে না। তখন ওই ছেলে ডাক দেয়া বলে, ও আমার আম্মা জান, ওই পুরুষ যে সুন্দর, তিনি ছিল জালেম, আর আমি কখনো জালেম হতে চাই না। আর যেই মহিলাকে অপবাদ দেওয়া হয়েছিল, চুরি করেছিল, এই মহিলা কখনো খারাপ হতে পারে না। এই মহিলা খারাপ নয়, এজন্য আমি তার মতো হতে চাইছিলাম, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় পুরুষ হচ্ছে জুরাইজের ঘটনা। আমরা শুনছি অনেকে আলোচনার মধ্যে। জুরাইজ ছিল এমন এক ব্যক্তি, যিনি দুনিয়ার মধ্যে, জুরাইজ এমন এক ব্যক্তি যিনি ইবাদত করতেন একান্তভাবে, আর কারো কথাবার্তা শুনতেন না। একদিন মা ডাক দেয়া বলেন, ও জুরাইজ, আমার কথা একটু শোনো। তখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় জুরাইজ ডাক দেয়া বলে, আমি কি মায়ের কথা শুনবো নাকি আমি নামাজ চালিয়ে যাব? তখন ডাক দেয়া বলে, ওই জুরাইজ তখন বলতেছে, না, আমি নামাজটা চালিয়ে যাই। এইভাবে যখন 3 দিন পর্যন্ত নিজের নামাজ আদায় করলো, তখন মা রাগ হয়ে বলতেছে, আমার সন্তানকে কলঙ্কিনী মুখ, ব্যভিচারিণী মুখ দেখাইয়া তার মৃত্যু দিও না। এই কথা যখন বলল, ওই মায়ের কথাটা যখন শুনে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কথা কি করেছেন? কবুল করে নিয়েছেন। এমন এক মুসিবত তিনার উপরে এসেছে। এক মহিলা তিনাকে ডাক দেয়া বলে, ও জুরাইজ, আমার সাথে খারাপ কাজ করবে কিনা? তখন তিনি ডাক দেয়া বলেন, না না না, আমি আপনার সাথে খারাপ কাজ করব না। তখন এই কথা বলার পরে ওই মহিলা খারাপ মেজাজ গরম করে দিয়ে একজন রাখালের সাথে খারাপ কাজ করেছে। এই খারাপ কাজ করার পরে তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তান জন্মগ্রহণ করার পর ওই মা ডাক দেয়া বলে, এই সন্তানটা রাখালের না, এই সন্তানটা হচ্ছে জুরাইজের। তখন জুরাইজকে মানুষে খারাপ ধারণা করা শুরু করলো। জুরাইজ এমন এক ব্যক্তি যে কিনা খারাপ। এই কথা যখন সবার কাছে, পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল, জুরাইজের ঘর যে ইবাদতখানা ছিল, ওই ইবাদতখানা ভেঙে দিয়েছে। জুরাইজ ইবাদত করতে করতে যখন মগ্ন হয়ে গেছেন, ওই ইবাদতখানা সবগুলা ভেঙে দিয়েছেন। এরপরে ভেঙে দেওয়ার পরে যখন জুরাইজকে বলল, তুমি এই খারাপ কাজ কেন করলে, আমরা তো তোমাকে ভালো জানতাম। তখন তিনি ওযু করে এসে নামাজ পড়ে ওই সন্তানকে কোলে নিলেন। সন্তানকে কোলে নেওয়ার পর তখন জুরাইজ ডাক দিয়ে বলে, এই সন্তানকে যখন তিনার সামনে এনেছে, তিনি বিসমিল্লাহ পড়ে তার বুকের মধ্যে টোক দিয়েছে। কি দিয়েছে? টোক দিয়েছে। টোক দেওয়ার পর জিজ্ঞাসা করতেছে, তোমার পিতাকে বলে দাও। তখন সাধারণ মানুষের সামনে ওই ছেলেটা বলে দিয়েছে, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা অমুক রাখাল। আমার পিতাকে জুরাইজ নয়, অমুক রাখাল। তাহলে 3 জন ব্যক্তি, 3 জন শিশু কথা বলেছেন কোথায়?
দুনিয়াতে ছোট থাকতে। এজন্য আমরা এক সাহাবী নবীজির কাছে যখন ডাক দেয়া বলেন, ও আপনার পয়গম্বর, আমরা কার ইবাদত করব, আল্লাহর ইবাদত কিভাবে করব? তখন তিনি ডাক দিয়ে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। নবী আমার ডাক দেয়া বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। নবীজিকে এক ব্যক্তি ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আমার জন্য ভালো কোনটা হবে? তখন তিনি ডাক দেয়া বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এক সাহাবীকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও সাহাবী, শুনো শুনো, তোমার জন্য উত্তম কাজ হবে ওই কাজটা, যেই কাজটা তুমি করে আল্লাহ তাআলাকে ভয় করে তুমি কি জান্নাত কামাই করতে চাও, তুমি কি জাহান্নাম থেকে দূরে সরে যেতে চাও? তখন তিনি ডাক দেয়া বলেন, ও প্রিয় ভাই, আমি জান্নাত কামাই করতে চাই আল্লাহর কসম। এই কথা বলার পর তিনি ডাক দেয়া বলেন, তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন তিনি বলেন, আমার মা বাবা বেঁচে নাই, শুধু মা বেঁচে আছে। কে বেঁচে আছে? তখন তিনি বলেন, তুমি যদি তোমার মাকে সম্মান করো, কাকে? মাকে যদি সম্মান করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলতে পারবা, আল্লাহর অতি প্রিয় হয়ে যেতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে কিছু মানুষ মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। দুনিয়ার সকল মানুষের কাছে একটা স্বার্থ আছে, কিন্তু জনম দুঃখী মা, জনম দুঃখী বাবার কাছে কোনো স্বার্থ নাই। কোন সন্তান বিপদে যদি পড়ে যায়, ওই মা বাবা সাথে সাথে ওই সন্তানকে দৌড়িয়ে নিজে বুকের মধ্যে কোলে নেয় কি নেয় না? ওই মা বাবা যদি কোনো সন্তান বিপদে পড়ে গেলে মা বাবা বুকে টেনে নেয়। এই জন্য আপনি আমি যখন বিপদে পড়ে যাব, মা বাবার কাছ থেকে দোয়া নিব। এক বুজুর্গর মা মারা গেছে। কে গেছেন? এক বুজুর্গের মা মারা গেছেন। মারা যাওয়ার পর ওই বুজুর্গকে আরেক বুজুর্গ দেখতে আসছেন। দেখে আসার পর তিনি বলতেছেন, আজ থেকে সতর্কতার সাথে চলবা। তখন তিনি ডাক দেয়া বলেন, কেন আমি সতর্কতার সাথে চলবো? তখন তিনি বলেন, তোমার যদি দুনিয়াতে এমন বিপদ এসেছে, ওই বিপদের মধ্যে তুমি কোনো কিছু করতে পারো নাই, তোমার মা বাবা তোমার জন্য, তোমার মা তোমার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে। এজন্য তুমি আজকে থেকে মা বাবারকে কি করবা? মা বাবার এখন চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার দুটো হাত চলে গেছে। এখন যদি কোনো বিপদে পড়ো, তাহলে ওই বিপদ সাথে যেতে হবে। আর যদি মা বাবার কথা, এখন মা বাবার নাই, তোমরা মা বাবার কথা শুনবা। তাহলে ভাইদেরকে বলতে চাই, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, ওই মা বাবাদের কথা শুনবার, মা বাবার খেদমত করার জন্য বলেছেন একজন, তিনি কে? এজন্য আমার বাবাদেরকে বলবো, এক ব্যক্তি, একটা সত্য কাহিনী শোনেন। এক ব্যক্তি ডাক দিয়ে বলেন, তার টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই। আমেরিকার এক ব্যক্তি, বড় এক ব্যবসায়ী, সে টাকা পয়সার কোনো অভাব নাই। তার মায়ের কারণে তার সোসাইটির মধ্যে তার মুখ দেখাইতে পারতো না। ওই ব্যক্তি যখন কোনো সোসাইটিতে যাইতো, তখন তার মার মুখটা ছিল অন্ধকার, অর্থাৎ তার মায়ের মুখটা ছিল পোড়া এবং মাথার মধ্যে চুল ছিল না। চুল না থাকার কারণে ওই ব্যক্তি মায়ের পরিচয় কোথাও দিতে পারতো না। তখন সেই রাগান্বিত হয়ে একদিন মা কিন্তু অন্ধ ছিল, অন্ধ মাকে ঘর থেকে বাইর করে দেয়। ঘর থেকে বাইর করে দেওয়ার পরে ওই মা যখন কান্নাকাটি করতে করতে ঘর থেকে বের হয়ে যায়, ছেলে তো খুশি হয়ে গেছে। ওই মা যখন ঘর থেকে বের হয়ে যায়, সন্তান খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ হচ্ছে মা এমন এক মা, যেই মা নিজের কারণে নিজের বিপদ নিজে ডেকে এনেছে, সন্তানকে বিপদ মুক্ত করতে চেয়েছেন। ওই সন্তান এখনো পর্যন্ত বোঝে নাই মা কি জিনিস। এরপরে কিছুদিন পর যখন মায়ের মৃত্যু হয়ে গেল, সাথে সাথে ওই খুশি হয়ে আর মাকে দেখতে যায় নাই। বলতেছে, আমার মা আমার থেকে পথের কাঁটা চলে গেছে, আমি এখন সোসাইটিতে ভালো হয়ে চলতে পারবো। ওই নিমুখারাম সন্তান এটা তো বোঝে না মা তার জন্য কতটা ত্যাগ করেছে। যখন কিছুদিন পর তার কিছু ডকুমেন্ট, কিছু দলিলপত্র খুঁজতে গিয়ে মায়ের একটা ডায়েরি পায়। কি পায়? মায়ের একটা ডায়েরির জন্য মায়ের ডায়েরিটা খুঁজে
যখন দেখতেছে আজ 1983 সাল 5 তারিখ 9 মাস আমি বিশ্ব সুন্দরীর একটা সার্টিফিকেট পেয়েছি। কি পেয়েছি? ওই মায়ের লেখা। কিছুদিন পর যখন আমার সন্তানকে 1985 সালে যখন আমি আমার সন্তান জন্মগ্রহণ করাইব, তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। কি করে? আমার সন্তান দুনিয়াতে আসুক, আমার স্বামী চাই নাই, আমি স্বামী থেকে ডিভোর্স নিয়েছি, তবু আমার সন্তানকে আমি ছাড়ি নাই, ওই সন্তানকে মেরে ফেলি নাই। যখন 1990 সালে যখন একটা বিপদ ঘটেছে, আমার সন্তান যখন কোলের মধ্যে, কোথায় সন্তান যখন কোলের মধ্যে, বাড়ির মধ্যে আগুন লেগেছে। আগুন লেগে যাওয়ার পর মা দূর থেকে দেখতেছে আমার সন্তান ঘরের ভিতরে আছে, আমার সন্তান মনে হয় চলে যাচ্ছে, আমার সন্তান মনে হয় পড়ে যাচ্ছে। ওই মা ডাক দিয়ে বলে, আমার যত বিপদে হোক না কেন আমি আমার সন্তানকে বাঁচাবো। তখন মা ওই ভিতরে ঢুকে যায়। ভিতরে যাওয়ার পরে মা দেখতেছেন তার সন্তানের হাত পা গুলো পুড়ে গেছে। সাথে সাথে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচিয়ে আনলো। সন্তানের চক্ষু দুইটা দুনিয়াতে আর দেখাইতে পারে নাই, সন্তানের দুটো চক্ষু চলে গেছে। এরপরে মায়ের যখন পুরো শরীর পুড়ে গেছে, মায়ের চুলও চলে গেছে, মুখগুলো পুড়ে গেছে। এটা দেখার পরে যখন কিছুদিন 1991 সালে যখন মা নিজের চোখ দুটো খুলে দিয়ে সন্তানকে দিয়েছে, আর তার এই পোড়া দাগ এই সন্তানের জন্য হয়েছে, তখন সন্তানটা এইটা পাইলো, আমার মা আমার জন্য দুনিয়ার মধ্যে এত কিছু করেছে, এত ত্যাগ করেছে, আমি মাকে বোঝা মনে করে ফেলাই দিয়েছি, এজন্য আজকে আমার এত বিপদ আর কিছু জানা নাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য মা বাবার দোয়া নিতে হবে। কোন সন্তান যদি বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই সময় যদি মা তার জন্য দোয়া করে, সাথে সাথে রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তার ভাগ্যকে কি করে দেয়? পরিবর্তন করে দেয়। এজন্য সাহাবীদেরকে নবী আমার ডাক দেয়া বলেন, তোমরা যদি জান্নাত কামাই করতে চাও, তোমরা যদি জান্নাত দুনিয়ার মধ্যে জান্নাত পেতে চাও, নবী আমার ডাক দেয়া বলেন, তোমরা জিহাদ থেকে উত্তম তোমার মা বাবার খেদমত করো। এক ব্যক্তি নবীজিকে ডাক দেয়া বলেন, আমি বড় বেশি ইবাদত করতে চাই, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। ও পয়গম্বর, আপনি আমাকে জিহাদ করার জন্য, বেশি বেশি ইবাদত করার জন্য আপনি আমাকে বলে দেন। তখন আপনার আমার নবী ডাক দেয়া বলেন, তোমার কি মা বাবা জীবিত আছে কিনা? তখন তিনি ডাক দেয়া বলেন, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। তখন তিনি বলতেছেন, ও সাহাবী শোনো শোনো, তোমার যদি মা দুনিয়ার মধ্যে জীবিত থাকে, তাহলে মা বাবার খেদমত করো, এটা হবে তোমার জন্য বড় সওয়াব। এক সময় বলা হয়েছে, এক সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ইবাদত করব, খেদমত করব কার? ইবাদতের পর খেদমত করব কার? নবী আমার ডাক দিয়ে বলেন, সর্বপ্রথম খেদমত করবা তোমার মায়ের। 2 নাম্বার যখন বলতেছেন খেদমত করব কার, তখন তিনি বলতেছেন তোমার মায়ের। 3 নাম্বার যখন নবীজিকে ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম যখন নবীজিকে বলেন, ও পয়গম্বর খেদমত করব কার, 3 নাম্বারও বললেন মায়ের। 4 নাম্বারে যখন বললেন খেদমত করব কার, তখন তিনি ডাক দেয়া বলেন তোমার বাবা। কারণ হচ্ছে মা দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছেন সন্তানের জন্য, দুনিয়ার মধ্যে এত ত্যাগ করেছেন মা। বলা হয়েছে একজন মা যতটা কষ্ট করে, কোন মানুষ কষ্ট সহ্য করতে পারে 45 সেন্টিমিটার পর্যন্ত, কিন্তু একজন মা 57 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত ছেলের জন্য কষ্ট করে। এই কষ্ট ছেলে সন্তানকে যখন মা দুনিয়ার মধ্যে দেখে, সাথে সাথে তার দুঃখ সব কিছু ভুলে যায়। এজন্য নবীজি বলেন, যদি কোনো মানুষ আমার ভালোবাসা পেতে চায়, যদি মানুষ আমাকে ভালোবাসতে চায়, আমার জন্য আমার জিহাদে আসা লাগবে না, মা বাবার খেদমত করো কার?
মা বাবার খেদমত করো। এজন্য আপনি আমি যেই দিকে যাব মা বাবার দোয়া নিয়ে যাব। যখন বান্দা বান্দি যদি মা বাবার দোয়া নিয়ে যখন আগায়, তখন তার কোনো সামনের দিকে বিপদ আসবে না। কোনো কাজে যদি ঢাকা থেকে বাড়ি থেকে বাইর হয়ে ঢাকার উদ্দেশ্য যদি যাই, মাকে যখন বলি ও মা আমি চলে যাইতেছি, আজকে আমাকে বিদায় দেন, তখন মা বলে সাবধানে চলিস বাবা, মুখে এবং বুকে চুমা দিয়ে আগলিয়ে ধরে। ওই মা ডাক দেয়া বলে বাবা সাবধানে চলিস, আমার কিন্তু চিন্তা হয়। এই কথা কে বলে? আজকে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবেন, যখন 9টা 10টা বেজে যাবে, আপনার স্ত্রী ঘুমাইয়ে যাবে, আপনার সন্তান ঘুমাইয়ে যাইবে, আপনার পরিবারের সবাই ঘুমাইয়ে যাবে, কিন্তু একজন যদি জীবিত থাকে তিনি ঘুমাবেন না। চিল্লাইয়া বলেন তিনি কে? রাত্রে 10টা 11টা 12টার দিকে যখন আপনি মাকে মা বলে ডাক দিয়ে দিবেন, ও মা আমি আপনার সন্তান আব্দুর রহিম বলতেছি, আমি আজকে ওয়াজ শেষ করে আলোচনা শুনে হুজুররা যে কথাগুলো বলেছে ওই কথাগুলো শুনে 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 আমি এখন চলে আসছি আপনার দরবারে। সাথে সাথে মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান তুমি তো দুনিয়ার মধ্যে যে আলোচনা শুনতে গেছো, আলোচনা শুনে আসছো, কিন্তু আমি মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। তো তাহলে আমরা মায়ের দোয়া দেব, কার দোয়া? মা বাবার দোয়া নিয়ে। এখন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তারা কি করবে? মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তার 3টা জিনিস থেকে যায়। কয়টা জিনিস? 3টা। সদকা এক নাম্বার হচ্ছে সদকা জারিয়া। 1 নাম্বার কি? সদকা জারিয়া। 2 নাম্বার নেককার সন্তান। 3 নাম্বার দুনিয়াতে কোনো কিছুর যে নেক আমল করে গেছে। 2টা জিনিস সর্বশেষ জারি থাকে। 1 নাম্বার সদকা জারিয়া, 2 নাম্বার নেক সন্তান। নেক সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, ও বাড়ি তাআলা আমার মাকে মাফ করে দেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা যখন ছেলেরা বলে মা বাবার জন্য, মেয়েরা বলে মা বাবার জন্য, সাথে সাথে কবুল করে নেন একজন, তিনি কে? এজন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।